ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রে অবসর নেয়ার পর অনেকে পুরোদস্ত রাজনীতিবিদ হন। তবে এর ব্যতিক্রমও দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর অধিনায়ক থাকাকালে একই পথে হেঁটেছেন সাকিব আল হাসানও। রাজনীতিতে জড়িয়ে কম সমালোচিত হননি এই দুই ক্রিকেটার। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রীড়াবিদরা একই সঙ্গে রাজনীতি ও খেলা চালিয়ে যাক এমনটা চান না বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, আমার মনে হয় অবসরের পর কেউ রাজনীতিতে যোগ দিতে চাইলে দিতেই পারে, তবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় এমনটা করা উচিত নয়। এইসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়। এটা নিয়ে আমি আগেও বলেছি। রাজনীতির পাশাপাশি ক্রিকেটারদের বিজ্ঞাপন এবং ব্যবসায় জড়ানো নিয়েও বিসিবির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, শুধু রাজনীতি নয়, কিছু বিজ্ঞাপন আছে যা আইন এবং মানুষের বিপক্ষে যায়। তারা ব্যবসা করতে পারে, তবে এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে যে তারা কি করতে পারবে কি করতে পারবে না।